আলামিন 10 শ্রেণীর মানুষদের জন্য একটা অফার ঘোষণা করেছেন। 10 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফার ঘোষণা করেছেন যে এই 10টি গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে পুরুষদের উদাহরণ, পুরুষদের কথা বেশি বলা হয়েছে। পুরুষদের কথা কেন বেশি বলা হয়েছে, নারীদের কথা কেন কম বলা হয়? নারীদের উদাহরণ একটু কম দেওয়া হয়, এর কারণ কি? অধিকাংশ জায়গায় নারীদের শব্দ ব্যবহার করা হয়ই না, মুয়ান্নাস ব্যবহার করা হয় না, মুযাক্কার বেশি বেশি ব্যবহার করা হয়। এর কারণ কি? এক বর্ণনায় আসছে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন, আর রিজালু ইযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাই লা ইযকারনা, পুরুষদের নাম কেন বেশি বেশি কোরআনের ভিতরে বলা হয়, নারীদের নাম কেন বলা হয় না? আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাই লা ইযকারনা। আল্লাহ তাআলার ওই বাণী কালামে পাকের মধ্যে যত জায়গায় উদাহরণ এসেছে, যত কথা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়ে শুরু করেছেন, মহিলাদের নাম কেন কম বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সন্তুষ্ট করার জন্য জিবরাইল আমিনকে তিনি আয়াত নিয়ে নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 10 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বর্ণনা করেছেন। পুরুষদের নাম যেভাবে যেভাবে বলেছেন, সাথে সাথে পাশাপাশি মহিলাদের নামও বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যে সমস্ত মুসলমান নারী এবং পুরুষ, মুসলমান নারী এবং পুরুষ, মুমিন নারী এবং পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী এবং পুরুষ, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নারী এবং পুরুষ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র ভদ্র নারী এবং পুরুষ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নারী এবং পুরুষ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নারী এবং পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজেদের লজ্জাস্থানকে হেফাজতকারী নারী এবং পুরুষ, ওয়াজ-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণ বেশি বেশি স্মরণকারী নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে রেখেছে? আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই 10 শ্রেণীর নারী এবং পুরুষদের জন্য রয়েছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পড়েন আল্লাহু আকবার। এই 10 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ক্ষমা এবং রেখেছেন জান্নাতুল ফেরদাউস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য রেখে দিয়েছেন তার ক্ষমা এবং জান্নাতুল ফেরদাউস হিসাবে প্রতিদান হিসাবে রেখেছেন জান্নাতুল ফেরদাউস। আমাদের কি গুনাহ কম না বেশি? আমাদের গুনাহ কম না বেশি? আমাদের গুনাহ অনেক বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই 10টা গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমাদের গুনাহ অনেক বেশি, আকাশ পরিমাণ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি পরিমাণ গুনাহ থেকে তওবা করো,
আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে মুছে দেন যেন সে কখনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাআলা যে মাফের ঘোষণা করেছেন, সেই মাফ কি আমাদের দরকার নাকি দরকার নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা এই 10টি গুণে গুণান্বিত হতে পারি, তাহলে কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য রেখেছেন মহা প্রতিদান হিসেবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ অনেক বেশি। আমরা যেখানে যত গুনাহ করেছি দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ সম্পর্কে জানেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই 10টি গুণ যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন মাগফিরাত তথা ক্ষমা, আর তাদের প্রতিদান হিসেবে রেখেছেন জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে সমস্ত নারী পুরুষ মুসলমান হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফেরদাউস, আর প্রস্তুত করে রেখেছেন ক্ষমা। পড়েন সুবহানাল্লাহ। মুসলিমিন মুসলিমাত, মুসলমান কি জিনিস, মুসলিম কি জিনিস? মুসলিম অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে সব কিছুর সামনে সারেন্ডার করতে হবে, নিজেকে নত করে দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াতে যত অন্যায় করি, অবিচার করি, খুন খারাপি করি, অন্যায় করার পর, খুন করার পর যদি পুলিশের সামনে আমরা ধরা খাই, সাথে সাথে এভাবে আমরা পুলিশের সামনে হাত উত্তোলন করে সারেন্ডার করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আসামি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সারেন্ডার করা উচিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিনে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস সারেন্ডার করে একজনের দিকে, তিনি বলেন কে? আল্লাহ তাআলার কাছে। আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করব যে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা নগণ্য, আমরা অপরাধী, এভাবে বলে বলে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার রবের কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনে আর দেরি করলেন না, 1 মিনিটও তিনি দেরি করলেন না। তিনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন নাই যে আমার রব, আমার প্রতিপালক, আমি কেন সারেন্ডার করব? আমি কোন বিষয়ে তোমার কাছে সারেন্ডার করব? নবুয়তের বিষয়ে সারেন্ডার করব, নাকি রিসালাতের বিষয়ে সারেন্ডার করব, নাকি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিলের বিষয়ে আমি সারেন্ডার করব? আমার কোন বিষয়ে অন্যায় হয়েছে আমি কেন সারেন্ডার করব? এই ধরনের কোন প্রশ্নের ভিতরে আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের কাছে
আমি আত্মসমর্পণ করলাম। করেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যারা মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উল্টা পুল্টা কেউ মুসলিম জাতির পিতা বলা যাবে না। মুসলিম জাতির পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? আমরা যারা মুসলিম, আমাদের মুসলমানদের আদি পিতা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাতির পিতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে তিনি